আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। কার্তিক অগ্রহায়ণ মাস থেকেই হালকা শীত পড়া শুরু হয়ে যায় গ্রাম অঞ্চলের দিকে। এই সময় এখন হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে। শহরের দিকে ঠান্ডা না পড়লেও কিন্তু সকালের দিকে ভালোই ঠান্ডা থাকে। শীতকালের সকালে গরম মচমচা পরোটা, আলু ভাজি ও চাঙ্গা করে 1 কাপ দুধ চা খেতে কার না ভাল লাগে। তাই আজকে আমার রেসিপিতে পরোটা, আলু ভাজি ও দুধ চা। আর কথা নয়, এবার রেসিপিতে ফিরে আসা যাক। পরিমাণ মতো আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে আমি শুকনো আটাটাকে ভালোভাবে মেখে নিব। যত ভালোভাবে মেখে নিব পরোটাটা তত সুন্দর ও খেতে মচমচা মজা হবে। ভালোভাবে মাখানো হলে এবার আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে নিব। একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে আটাটা বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে আটাটাকে পরোটা বানানোর মতো করে নিব। রুটির আটা একটু শক্ত হলেও হয়, কিন্তু পরোটার আটাটা নরম হলে পরোটা সুন্দর হয়। পরোটা বানানোর জন্য আমার আটাটা প্রস্তুত। এবার আমি আটাটা রেখে আলু ভাজি করার জন্য আলু কেটে নিব, কারণ আটাটা কিছুক্ষণ রেখে দিলে পরোটাটা সুন্দর হবে। আলু ভাজির জন্য আমি আলু নিয়েছি, সাথে আমি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি করে দিয়েছি। আলু কুচি এবং গাজর কুচি করা হয়েছে, ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এবার একটি কড়াইতে তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি এবং মরিচ ফাঁড়ি দিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ মরিচটা ভাজা হলে পরিমাণ মতো হলুদ দিব। হলুদের গন্ধ যাওয়া পর্যন্ত একসাথে পেঁয়াজ মরিচ ও হলুদটা ভালোভাবে ভাজতে থাকবো। ভাজা হলে আমি আলু এবং গাজর কুচি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। আলুটা ভালোভাবে নেড়ে নেড়ে যখন ভাজার মতো হবে, তখন পরিমাণ মতো পানি দিয়ে হালকা নেড়ে দিব। এবার আলু ভাজি হতে হতে আমি পরোটা বানানোর জন্য রুটি বেলে তেল এবং ঘি, 2 চামচ তেল এবং 1 চামচ ঘি, এভাবে আমি তেলটাকে মিক্সড করে নিয়েছি। এবার আমি রুটি বানিয়ে তা সুন্দরভাবে রুটির মধ্যে দিয়ে ভাজ করে নিব পরোটা বানানোর জন্য। এ ফাঁকে আলু ভাজিটা হতে থাকুক। গরম গরম পরোটা আর গরম গরম ভাজি খেতে অনেক মজা, তাই আমি এভাবে ডো করে রেখেছি। তারপর ভাজি হলে একটা একটা করে পরোটা বানাবো আর আলু ভাজি দিয়ে মজা করে খাবো। মাঝে আমি আবারও আলু ভাজিটা হালকা নেড়ে দিব। আলু ভাজিটা বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। হালকা নেড়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পরোটা বানানোর জন্য আমি এইভাবে ডোগুলোকে রেডি করে নিলাম। এবার আমি আলু ভাজিটা দেখব। আলু ভাজিটা শুকিয়ে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার আলু ভাজি। এবার একটা একটা করে ডো নিব। তৈরি করে রাখা ডোগুলো একটা একটা করে নিয়ে বেলে নিব। অন্য পাশে আমি তাওয়াটা বসিয়েছি, তাওয়াটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার
আমার পরোটাটা বেলা হয়েছে, আমি গরম তাওয়ার মধ্যে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করে উল্টাবো, তাহলে তেল দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠবে। এক পাট ভালোভাবে হলে অন্য পাট দিয়ে উল্টে দিব। এভাবে উল্টে উল্টে লাল লাল করে আমি পরোটাটাকে ভেজে নিব। পরোটা ভাজা এবং বানানোর কাজ একসাথেই করছি। একটা হচ্ছে তো অন্যটা বানিয়ে যেন সাথে সাথে দিতে পারি, সেজন্য এক পাট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বারবার এই ফাঁকে উল্টে দিব। সুন্দর মতো হয়ে গেল আমার পরোটা। এবার একটা উঠে আমি আরেকটা দিয়ে দিব। এভাবেই আমি সব পরোটাগুলো বানিয়ে নিব। গরম গরম পরোটা এবং আলু ভাজি তৈরি হয়ে গেছে, কিন্তু গরম গরম পরোটা এবং আলু ভাজির সাথে দুধ চা না খেলে নাস্তাটা অসম্পূর্ণ হয়ে থাকে। তাই এখন দুধ চা বানানোর পালা। আমি চায়ের সাথে হাফ কাপ পরিমাণ গরুর দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে উঠানোর পর কিছুক্ষণ চায়ের দুধটাকে জোশ করি, যাতে চাটা খেতে মজা হয়। দুধটা যখন ভালোভাবে ফুটে আসলো, তখন আমি পরিমাণ মতো চা পাতা দিব। চা পাতা দিয়ে মিডিয়াম আঁচে আমি চা পাতাটাকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চাটা করা সুন্দর কালার হয়ে আসবে, তখন আমি চাটা তুলে নিব। তৈরি হয়ে গেল আমার দুধ চা। আমি দুধ চায়ের সাথে চিনি খেতে পছন্দ করি না, তাই আমি চিনি দিই নাই। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা দুধ চায়ের সাথে চিনি মিশিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ও নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে আমার সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।